সুপ্রদর্শক দেখতে পাচ্ছিলেন মাশাআল্লাহ ব্যালকনিতে খুব সুন্দর একটা ফার্ম। পাখি নিতে এসেই মূলত ভিডিওটা তৈরি করা। এটা হচ্ছে ঢাকাতে, ঢাকা নিমতলি চাঙ্গারপুল। আমি দেখানোর চেষ্টা করবো মাশাআল্লাহ ফার্মটা ঘুরে ঘুরে এখানে কি কি পাখি আছে এবং বড় ভাইয়ের বেশ কিছু পাখি বিক্রির মতো আছে, বাচ্চা আছে, আমরা দেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বিক্রি অলমোস্ট সব শেষের দিকে, অল্প কিছু বিক্রি আছে, হয়তো বা 3-4 জোড়ার মতো। এখানে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা পেয়ার। এটা সম্পর্কে আমরা বিস্তারিত জানবো বড় ভাইয়ের কাছ থেকে। ডিম বাচ্চা করা। এটা এবার ডিম বাচ্চা করছে। এটা কি লুটিন অফলাইন? একটা লুটিন অফলাইন, একটা ডেকিন অফলাইন। একটা ডেকিন অফলাইন। এইরকম পেয়ার যদি এক জোড়া কেউ নেয় এটা কেমন করবে? এরকম পেয়ার এক জোড়া নিলে আপনার 16 থেকে 18,000। 16 থেকে 18,000 পড়বে। সুপ্রদর্শক আমি দেখানোর চেষ্টা করবো, একটু জুম করেই দেখাই। কোয়ালিটি কত সুন্দর মাশাআল্লাহ, দেখতে পাচ্ছিলেন এরকম প্রচুর আছে। যে এটা কি বড় ভাই? এটা হচ্ছে আপনার পারগুলো জিবি। পারগুলো জিবি, ভ্যালিড পারগুলো জিবি। আচ্ছা, এই দুটো মিউটেশনই আছে এখানে। দুটো মিউটেশন আছে। এটার প্রাইসটা কিরকম? এটার প্রাইস তো আসলে অনেক বেশি দিয়ে কেনা, তবে এখন একটু প্রাইস কমছে। এখন আপনার এই পাখি কালেক্ট করতে গেলে দেখা গেছে যে 14-15,000 টাকা। সুপ্রদর্শক জানতে পারলেন। আর বেবু আছে, আমরা বিস্তারিত জানবো। কেউ যদি এই পেয়ারটা নেয় দেবেন কি? না, এটা ছিলেন না। এটা ছিলেন না। সুপ্রদর্শক জানতে পারলেন মাশাআল্লাহ কত সুন্দর সুন্দর পাখি আছে। কি কিভাবে যত্ন নেয় আমরা জানার চেষ্টা করব। এখানে দেখতে পাচ্ছেন এটা কি বড় ভাই? এটা হচ্ছে গ্রিন অফলাইন। গ্রিন অফলাইন মাশাআল্লাহ। এটার প্রাইসটা কিরকম? এটার প্রাইস তো এখন অনেক নেমে গেছে, কিনছিলাম তো বেশি দিয়ে কিনেছিল। এর বেবি আছে অনেক, আমি দেখানোর চেষ্টা করবো। হ্যাঁ, এটার থেকে বেবি নিচ্ছে অনেকগুলো। মাশাআল্লাহ এখানে যে অনেকগুলো আছে, এগুলো কি বড় ভাই? এখানে অনেকগুলো বলতে এখানে প্যারেন্টস আছে আর আপনার 3টা বেবি আছে ওদের। আচ্ছা, এখানে প্যারেন্টস আছে আর 3টা বেবি আছে। 3টা বেবি আছে। হচ্ছে আপনার ভায়োলেট ইভিং অফলাইন। এটা ভায়োলেট ইভিং অফলাইন। জি জি জি। আপনার প্যারেন্টসটা হচ্ছে ভায়োলেট ইভিং অফলাইন আর কোভার্ট অফলাইন। আচ্ছা, এই বেবিগুলো কি নিজের জন্য না বিক্রি করে দেবেন? চিন্তা ভাবনা তো করছি বিক্রি করতে, তবে ডিএনএ করা হয় না, ডিএনএ করার পরে সেল করব। আচ্ছা, তারপরে একটু মিনিমাম একটা প্রাইস বলেন যেটা মানুষের সাধ্যের মধ্যেই থাকে। পিস বিক্রি করবো 3,000 টাকা পার পিস। সুপ্রদর্শক জানতে পারলেন একদম হোম বিট বাসার পাখি এগুলান যত্ন সহকারে। আর এখানে যে একটা টপ কোয়ালিটি দেখতেছি, এটা কি বড় ভাই? এটা হচ্ছে লুটিনো অফলাইন। লুটিনো অফলাইন। জি জি। মাশাআল্লাহ দেখতে পাচ্ছিলেন দুটোই হ্যাপি কালার, কোয়ালিটি অনেক ভালো। এই জোড়াটা কি রকম প্রাইস হবে? এই জন্য ছিলেন না, এটা আমি কিনে নিয়ে আসছি, আরো আগেই কিনেছি। সুপ্রদর্শক জানতে বললেন মাশাআল্লাহ এরকম অনেক পাখি আছে। এই যে নিচেও আছে। এই যে এটা কি জোড়া? এটা হচ্ছে আপনার গ্রিন ইভিং ফিমেল আর লুটিনো 7 এর হচ্ছে মেল। এইরকম এক পেয়ারের দাম কেমন আসবে? এখন এরকম একটা পেয়ার নিলে 8,000। সুপ্রদর্শক জানতে পারলেন 8,000-এর নিচে পাওয়া যাবে না। ভালো মার্কিংয়ের ভালো কোয়ালিটির অবশ্যই এটা জেনে রাখবেন। আর নিচে পেলে পাখির মান কোয়ালিটি অবশ্যই ভালো হবে না। ভালো হবে না। এই যে এখানে একটা যে দেখতে পাচ্ছি, এখানে হচ্ছে ইভিং মেল আর ফিমেলটা হচ্ছে গ্রিন অফলাইন। আচ্ছা, এইরকম এক পেয়ার কেমন আসবে? ওই কাছাকাছি ওরকমই। এখন তো প্রাইস কমে গেছে, আসলে এখন 6,000, 7,000 এরকমই হবে। সুপ্রদর্শক জানতে পারলেন মাশাআল্লাহ। এই যে এখানে দেখতে পাচ্ছি, বাহ চমৎকার। এই যে এটা কি মিউটেশন বড় ভাই? এটা হচ্ছে মেলটা হচ্ছে পেস্টাল পারব্লু, এইটা। আর ওইটা হচ্ছে ফিমেল টার্কিশ পারব্লু। এটা হচ্ছে টার্কিশ পারব্লু, একদম ক্লিয়ার ম্যাঙ্গো হেড কোয়ালিটিতে কোনো কমতি নেই মাশাআল্লাহ। এইরকম এক পেয়ারের দাম কিরকম আসবে বড় ভাই? এটা এখনো সেল করি নাই, তারপরও একটা আইডিয়া আপনার যদি কেউ জোর করে নেয় অনেক কিছু দিতেও হয়, বাধ্য হয়েও দিতে হয়। জোর করে নিলেও তারপরে 15+। সুপ্রদর্শক জানতে পারলেন 15+। এই যে এখানে আছে রেট, এগুলো কি বিক্রির জন্য না ফস্টারিং করার জন্য? না, এটা আমি মাঝে মাঝে ফস্টারিংও করি, বেবিও নেই। আচ্ছা, আর বেবিগুলো কেমন দাম বিক্রি করেন? এইগুলো 1,200 টাকা, 1,400 টাকা পিস বিক্রি হয়। সুপ্রদর্শক জানতে পারলেন মাশাআল্লাহ এরকম অনেক সুন্দর আছে। এই যে এর কোয়ালিটি অনেক ভালো। হ্যাঁ, এটা ডিম বাচ্চা করা। ডিম বাচ্চা করে দেখতে পাচ্ছেন। এই যে এখানে আর একটা আছে অনেক সুন্দর। এটার মিউটেশন কি বড় ভাই? এটা হচ্ছে মেলটা হচ্ছে পেস্টাল পারব্লু আর ফিমেলটা হচ্ছে ভায়োলেট ইভিং অফলাইন।
সুবিধা জানতে পারলেন। এই পেয়ারগুলো হয়তো বা বিক্রি করবে না, তারপরেও যদি আপনাদের প্রয়োজন হয় ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন। মূল যে বিষয়টা আমি দেখাবো, এই পেয়ারগুলো বিক্রি করার মতো আছে, যদি কারো প্রয়োজন হয়। এগুলো কিন্তু কোয়ালিটি অনেক ভালো, ভালো কোয়ালিটি দেখে আপনাদের জন্য আমি ভিডিওটা তৈরি করতেছি। এই যে দেখতে পাচ্ছিলেন, এগুলো হচ্ছে গ্রিন অফলাইন। এগুলো কত করে জোড়া বড় ভাই? গ্রিন অফলাইন, হ্যাঁ গ্রিন অফলাইন তো বিক্রি করতে আরো বেশি, এখন বিক্রি করতে হবে হয়তো 3500 টাকা জোড়া। সুপার জানতে পারলেন, মাশাল্লাহ। আর এই যে এই দুটো যে দেখা যাচ্ছে, এই দুটো হচ্ছে, একটা হচ্ছে ভায়োলেট পার ব্লু আর একটা হচ্ছে ভায়োলেট পার ব্লু ইভিং। আচ্ছা। একটা ইভিং, উপরেটা হচ্ছে ভায়োলেট পার ব্লু। এর প্রাইস কিরকম? এটা নিতে গেলে ভায়োলেট পার ব্লু সিঙ্গেল, এটা ফিমেল, নিতে গেলে 8000। 8000 মাশাল্লাহ পিস। আর এই যে এখানে যে যেটা যেটা আছে এইটা, এই যে এই জোড়াটা কেমন আসবে? আর এগুলো বয়স কিরকম? জোড়া না, এখানে জোড়া করা হয়নি, যদি সব সিঙ্গেল সিঙ্গেল। আচ্ছা। সামনেটা হচ্ছে ফিমেল, তারপর হচ্ছে মেল, ওইটাও মেল। আচ্ছা, এগুলো প্রাইস কেমন আসবে? এইগুলো প্রাইস 7-8 হাজার বা 6,000 অনেকে পেতে পারেন। যোগাযোগ করবেন ভাইয়ের সঙ্গে। দেখতে পাচ্ছেন এইরকম অনেকগুলো নিয়ে আছে, ছোট্ট একটা জায়গা, সব করেই মূলত এগুলো পালা বিজনেসের জন্য না। এই অরেঞ্জ হেড, এই অরেঞ্জ হেডের প্রাইসগুলো কীরকম? ছেলের না, ছেলের না, এগুলো পালার জন্য আমি দেখানোর চেষ্টা করলাম। এইরকম বেস্ট পেয়ার আছে, যদি আপনারা যোগাযোগ করেন নিতে পারবেন ভাইয়ের কাছ থেকে। এটা হচ্ছে নিমতলিতে, চাঙ্কারপুল নিমতলি, একদম আবু বকর মাদ্রাসা মসজিদের সামনেই। আমি দেখা যায়, এই যে দেখতে পাচ্ছেন কালার কোয়ালিটি মাশাল্লাহ। আপনাদের যাদের যেরকম প্রয়োজন হবে যোগাযোগ করবেন। এটা মূলত বিজনেসের জন্য না, এটা শখ করেই পারে মানুষেরা, ইচ্ছা পূরণ করে শখ করেই। এই যে এটা আমার ফস্টারিং প্ল্যান। এটা হচ্ছে ফস্টারিং পেয়ার, দেখা যাচ্ছে এইরকম পেয়ারও অনেক আছে। আমরা বড় ভাইয়ের কাছ থেকে বিস্তারিত জানবো এই ফার্মটা কীভাবে পরিচালনা করে থাকে। সুপ্রদর্শক সঙ্গে থাকবেন ইনশাল্লাহ। এই যে আপনার বিজনেস বা একটু শারীরিক আপনার অসুস্থতা সব মিলে, এই যে হেজিটেশন, তারপরেও শখ করে এই যে পাখিগুলো আনা, আপনি কীভাবে এই শখে গেলেন বা পরিচালনা করেন? এটা আসলে পালা পোষা খুব ছোটবেলা থেকেই, পালা পোষার স্বভাবটা খুব ছোটবেলা থেকে। আগে অনেক ছোট যখন ছিলাম তখন কবুতর ছিল অনেক বেশি আমার, তো পাখিও ছিল পাশাপাশি। তো পাখি পালি অনেক বছর যাবত, বেশ কয়েক বছরই হয়ে গেছে। তো পাখির সাথে আসলে, পাখি ছাড়া থাকা যায় না, পাখি থাকবে যতই ব্যস্ততা থাকলে কেন, পাখির সাথেই থাকতে হবে ইনশাল্লাহ। জি, এই যে কেউ যদি নিয়ে যায়, এটা আপনার যে ফুড হ্যাবিটটা, এই যে খাওয়ার অভ্যাসটা বা কীভাবে এগুলো পরিচালনা আমার করবে? পাখি সিড মিক্স সবসময় থাকে, সিড মিক্স খায়, আর সফট ফুড দেই আমি, আরও আদার্স কিছু খাবার দেই। আপনার সিড মিক্স সফট ফুড রেগুলারলি খায় আমরা। জি, এই যে আপনি ব্যালকনিতে খুব সুন্দরভাবে সেট আপটা করেছেন, আমি অনেককে দেখে, অনেকে বুঝতে পারবে না। এই যে ব্যালকনিতেই মাশাল্লাহ। আর আপনার এখানে তাপমাত্রাও বেশি নিয়ন্ত্রণে আছে। এই ব্যালকনিতে এই সেট আপে কি আপনি কোনো হেজিটেশন বা কোনো কিছু ফিল করেছেন? না, আমরা রহমত না। আমার এখানে লাইটিং, ফ্যানের ব্যবস্থা আছে। তখন নাম্বারটা শেয়ার করবেন যাতে অনেকেই আপনার কাছ থেকে পাখি নিতে পারে বা আসতে পারে। খুব ইজি, ঠিকানাটা হচ্ছে আপনার ঢাকা চাংখারপুল, চাংখারপুলের পাশে নিমতলি। এটা হচ্ছে মাঝে সর্দার সড়ক, নিমতলির পাশেই। আর আমার ফোন নম্বর হচ্ছে 016722776636। এটা হোয়াটসঅ্যাপও আছে, যখন তখন কন্ট্যাক্ট করতে হবে। আর আমার ফোন নাম্বার সবসময় খোলা থাকে ইনশাল্লাহ। সুপ্রদর্শক আমি দেখালাম। আর বড় ভাই দয়া করে যে অডিয়েন্সগুলো আসবে একটু কমের মধ্যে দেবে, সকলেই যেন পাখির প্রতি যায়। অবশ্যই অবশ্যই। জি, ইনশাল্লাহ ভালো থাকবেন। যতটুকু কম দেওয়া যায় আর কি চেষ্টা করবো। ইনশাল্লাহ ভালো থাকবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।